শুধু কি হয়েছে রে তোর? দাদুর সঙ্গে যত খুশি খুশি হয়ে কথা কইছিলি, মন থেকে তো মোটে তোকে খুশি লাগছে না। কি হয়েছে? আমার কিছু হয়নি। দাদুকে মিছে কথা কইছিস, কিন্তু মায়ের চোখকে পাকি দিতে পারবি না। তুই আমাকে মা বলিস না? বল না কি হয়েছে? কিরে চুপ করে রইলি যে বড়? চোখ ছলছল করছে কেন? কারোর সাথে ঝগড়া করেছিস? কথা কইছিস নি কেন শুধু? মাকে বলবি না? না না, কিছু হয়নি তো। না বললে তো আমি বিশ্বাস করব না। বলতে যদি না চাস তাহলে জোর করব না, কিন্তু যদি তোর মনে হয় মায়ের কাছে সবটা খুলে বললে তোর হালকা লাগবে, তাহলে বল না। আচ্ছা তুই তো শঙ্করের সাথে মেলায় ঘুরতে গিয়েছিলি, তো ওর সাথে কিছু হয়েছে তোর? আমার কারোর সাথে কিছু হয়নি মামা। যা হয়েছে আমার কপালের সাথে হয়েছে। এসব কি কইছিস তুই? কিরে দিদি ভাই, দাঁড়িয়ে রইলি কেন? আয়, খাবি না? আসছি দাদু, চলো চলো। শুধু তো কখনো এইভাবে কথা বলেনি। কিসে এত কষ্ট পেল মেয়েটা? কাল সকালে সধুকে নিয়ে রওনা দেব। সধু আজকে অনেক কষ্ট পেয়েছে। আমি যদি সাধু বাবা সেজে না আসতাম তাহলে এত কিছু ঘটতোই না। কি করে ওকে সামলাবো আমি? আমার জন্য যখন সবকিছু ঘটেছে তখন আমি সব ঠিক করব। সধুকে নিয়ে বাড়িতে ফিরতেই হবে। যাই, এবার এই ধরাচুরো ছেড়ে সব গুছিয়ে নিই। শুধু আমার নিজের নাতনি নয়। একটা কথা মাথায় রাখিস, তোর পাশে কেউ থাকুক বা না থাকুক, আমি তোর পাশে সব সময় আছি।
দাদু, ও দাদু, এখন তো তোমার উঠবার সময় হলো। দাদু, অনেক বেলা হয়ে গেল নাকি রে দিদি ভাই? আমার ঘুম ভাঙেনি? না না দাদু, আমি তো তোমাকেই ডাকলুম। তবে শোনো, আমি রান্না করে ঘরদোর গুছিয়ে রেখেছি, তুমি কিন্তু ঠিক সময় খাবে, কেমন? আর হ্যাঁ, কবরেজ মশাই কাশির জন্য যে দারুচিনি মধু খেতে বলেছিল না, সেটা আমি রেখে গেলুম। আরেকটা বয়ামে আমি গুঁড়ো করে দিয়েছি। তুমি কিন্তু রোজ খাবে, আর নিজের খেয়াল রেখো। তুই কোথাও যাচ্ছিস নাকি রে দিদি ভাই? হ্যাঁ দাদু, আমি বেড়াচাপায় যাচ্ছি মোয়া মায়ের সাথে। বেড়া চাপা? সে কি রে, এই তো এলি। আর তাছাড়া তোর তো এখন ওই তো সংসারের জন্য ফিরে যাওয়ারও তাড়া নেই। আর কটা দিন থেকে যাবি না? না না দাদু, আমাকে তো যেতেই হবে। ওদিকে তো মোয়া মায়ের মোয়া বিক্রি করা আটকে গেছে। তা তুই থেকে যা না, আমি না হয় পরে তোকে দিয়ে আসবো। না না দাদু, আমি ঠিক চলে যাব। ওখানে তো অনেক কাজ পড়ে আছে, হঠাৎ করে এসেছি নে। কিছু হলো মেয়েটার, সারা রাত ছটপট করলো। দাদুর সামনে তবু হাসছে। দেখো মেয়ের কাণ্ড। ও মহাবু, দেখো এমনি দিদিভাই আসতে চায় না, যাও বা এলো, এখন আবার চলে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে। তাই তো দেখছি। মেশমশাই, আপনি বরং একটা কাজ করুন না, কটা দিন গিয়ে আমাদের গ্রামে ঘুরে আসুন। আমাদের বাড়িতে কটা দিন থেকে আসবেন। আপনার মতো এরকম একটা বুড়ো মানুষকে এখানে একলা ফেলে যেতে আমারই তো মন কেমন করছে। না গো মহাবু, এ ভিটে ছেড়ে কোথাও যেতে আমার মন চায় না। তুমি আমার নাতনিটার একটু খেয়াল রেখো মা। ওর কষ্ট আমি সহ্য করতে পারি না। মামা, এবার তাড়াতাড়ি চলো দেখিনি, না হলে এই রোদের মধ্যে মাথার ঘিলু একেবারে শুকিয়ে যাবে। এমনিতেই আমার বুদ্ধি কম, তার উপর আরই কমে যাবে। তোর বুদ্ধি কম? কে বলে এ কথা? থাক থাক দিদি ভাই, ভালো থাকিস, সুখে থাকিস। আসি দাদু। হায় দিদি ভাই, হায়। সদুকাল কিছু উত্তর না করেই তো ছুটে চলে গেল। ফিরবে তো? এখনো যে কেন এলো না? গাড়োয়ান কাকাকে তো দাঁড় করিয়ে এলাম গায়ের মুখে। চলো চলো। তোমরা না কথা কইতে কইতে এসো, আমি বরং একটু গিয়ে দেখি আনাজপাতি কিছু পাই কিনে। বাড়িতে পৌঁছেই তো রান্না বান্না করতে হবে না। এসো এসো, তোমরা এসো এসো। সদু, দাদু কি কাল রাতে কিছু বলছিল? না, কিছু বলেনি। মেয়েটা শঙ্করের সাথে আসুক, কথা বলে যদি মেয়েটার মনটা একটু হালকা হয়। মন খারাপ করিস না শুধু। যে তোকে এতদিন বড় করলো, যে তোকে এত ভালোবাসে, তার থেকে আপন কেউ হতে পারে?
আমাকে সত্যি সাধু ভেবে কতবার বললো দাদু, তোকে যেন আমি আশীর্বাদ করি, তুই যেন ভালো থাকিস। দাদু যা বলেছে তুই ভুলে যা, এইসব নিয়ে কাউকে কিছু বলার দরকার নেই। শোন শুধু, আমি তোকে কথা দিচ্ছি, তোকে আমি বাড়িতে ফেরত নিয়েই যাব। আর রমা দাদু যে ঘুষিটা দিয়েছে সেটা তো তোর মা নিশ্চয়ই চিনবে। ওই ঘুষিটা দেখে আমরা দুজনে মিলে তোর মাকে খুঁজবো। দেখবি শুধু, তুই একদিন সব ফিরে পাবি। একের পর এক কাম করাইতেছে। একবার কয় নবু বাজারে যা, নবু দুধ আনতে যা, নবু গোয়াল করে যা, নবু। আচ্ছা আচ্ছা, আমি কি মানুষ নাকি ভূত? হ্যাঁ, যে এত খাইছে রে, খাইছে, নাম কয়ে ফেলাইছি। কত বাবা, ইচ্ছে করছে এই নারকেল দিয়ে তোর মাথাটা ফাটিয়ে দিই। অনি আইব কত আবার ঠাকুর দাইব। আপদ একটা। আরে আমি না থাকলে সমাধানটা করবে কে? তোর কর্তা? হস্তে মূর্খ সব কটা। আরে আমি না থাকলে ঝামেলা মেটাবে কে? ঝামেলা তো একটার পর একটা বেড়েই চলেছে, বেড়েই চলেছে। এই হচ্ছে আরেক নারদ। এগুলি ডাল নারকেল। এই শঙ্কর সাধু সেজেছে, এই কথাটা তোর এই বাড়িতে এসে বলার কি দরকার ছিল? শঙ্কর ফিরছে, এবার ঝামেলা থামাবার জন্য আমাকে একটা কিছু করতেই হবে। নবু, তোর এত বড় সাহস, তুই উঠোনে চান করছিস? এতকাল এই ছাই পাশ গিরে এসব অত্যাচার গুলো সন্ধ্যেবেলা করতিস, এখন দিনের বেলা করতে শুরু করে দিয়েছিস। আমি না, আমি না, আমি না, আমি না, মনে হয় ভূত। এই এবার চাঁটি খাবি তুই আমার হাতে। ঠাকুরদা অনেকদিন এ বাড়িতে আসেনি, আজ এতদিন বাদে এসে আমার পিন্ডি না চটকে তোমার মাথায় জল ঢালছে। দাঁড়া, তুই খুব ভালো করে জানিস যে মিথ্যে আমি একদম সহ্য করতে পারি না। তুই কোন সাহসে আমাকে মিথ্যে বলে বাড়ি থেকে বেরিয়েছিলি? দাদু, আমি তো ফটকের বাবার গুদামের কাজে। এর বাজে কথা। ফটকের বাবার সঙ্গে আমি দেখা করেছি, তোমার মিথ্যে ধরা পড়ে গেছে। সাধু সেজে তুমি কোথায় গিয়েছিলে? সর্বনাশ, নবকাকা সব বলে দিয়েছে। শঙ্কর, ছোট মা, বড় মা, তাড়াতাড়ি এসো, শঙ্কর চলে এসেছে। শোনো বাবু সোনা, আমার বাবু সোনা এসে গেছে। কোনো আহ্লাদ নয়, ও আগে আমায় বলবে আমাকে মিথ্যে বলে কোথায় গিয়েছিল। তারপরে আমি ঠিক করব ওকে বাড়ি থেকে বিদায় করবো কিনা। দাদু, তোমায় কে বলেছে আমি সাধু সেজে গেছিলাম?
বাবু জানি না দাদু, নব কাকা কাকে দেখতে কাকে দেখেছে। ঠিক আছে, মানলাম নব ভুল বলেছে, কিন্তু তুই কোথায় গিয়েছিলি? এই দেখো দাদু, আমি কলকাতায় গিয়েছিলাম এই বইগুলো কিনতে। দাদু, তোমায় আমি বলিনি তার কারণ তুমি আমায় যেতে দিতে না, ভাবতে আমি ছোট আছি, সেই জন্য আমি তোমায় মিথ্যে কথা বলেছি। নাহলে তো এই বইগুলো আমি পেতাম না। আমাকে পড়াশোনা করে বড় হতেই হবে। মিথ্যে কথা বলার জন্য আমায় মাফ করে দিও দাদু। বাবা, এত দেখছি একেবারে জলে ভাসা শিলা। দেখেছেন বাবা, দেখেছেন? আমি বলেছিলাম না আমার দুধের বাচ্চা সে কোনো কুকীর্তি করতেই পারে না। আচ্ছা, আমি বলছি যে যদি কোনো ভালো কাজের জন্য কেউ যায় সেটা তো আর খারাপ নয়, তাই না? ও বাবা শোনা, আরে ছেলেটার আমার মুখটা একেবারে শুকিয়ে গেছে এই দুদিনে। আহা, তুই ওখানে কেন দাঁড়িয়ে আছিস বাবা? যা যা ভেতরে যা, হাত মুখ ধো, যা বাবা ভেতরে যা। এমন হাতে গরম মিথ্যে কথাটা বললি কি করে ভাই? আরে বাবা, সাধু বাবা সেজে আমি অনেক টাকা রোজগার করেছিলাম। মনে মনে দাদু ভয়টাও ছিল, তাই গঞ্জের হাট থেকে এই বইগুলো কিনে রেখেছিলাম। ছেলে বড় হয়ে গেছে। এই এবার সদুর খবর বলতো, ও বাড়ি ফিরেছে? বাবাজি, শুধু আমার নিজের নাতনি নয়, ওকে আমি আমাদের গা থেকে অনেক দূরে সোনাডোরে গায়ের বড় বাবার উৎসবে কুড়িয়ে পাই। আমি যখন ছোট্ট সদুকে খুঁজে পাই তখন এটা ওর কোমরে বাঁধা ছিল। মনে হয় ওর মা এটা ওকে বেঁধে দিয়েছিল। এটা যদি কোনো পবিত্র নদীতে বিসর্জন দিয়ে দেন তাহলে এর সাথে শুধু সমস্ত অতীত ভেসে যাবে, আর কেউ কোনো দিন এই কথা জানতে পারবে না। শুধু ও শুধু কিরে এইভাবে শুয়ে পড়লি যে? শরীর খারাপ লাগছে? না, তবে কিরে কথা কইছিস না যে? বল কি হয়েছে? কিছু হয়নি। সারা রাত তো একটু ঘুমোস না। একটা কাজ কর,
আমি ভাত বসিয়ে দিয়েছি, এক্ষুনি হয়ে যাবে। তুই দুটো গরম গরম মুখে দিয়ে একটু ঘুমিয়ে নে। হ্যাঁ, সর্বনাশ, এ মেয়েও তো ভেঙে পড়লো দেখছি। এই নাতিটা আমাকে জ্বালিয়ে খেল। যার নাতির বৃদ্ধ বয়সে কোনো বুদ্ধি হয় না, তা ঠাকুরটার এই অবস্থা হয়, বুঝেছেন? সজুটার মনটা খুব খারাপ। হ্যাঁ, একটা কিছু উপায় বার করতে না পারলে আমাকে যোগ্য হয়ে থাকতে হবে, আর কোনোদিন মুক্তি হবে না। সজুর মনে শান্তি নেই মানে সংসারে শান্তি নেই, আর সংসারে শান্তি নেই মানে আমার মুক্তি নেই। করালি, ওই মন ভালো করার ব্যবস্থা তোকেই করতে হবে। কিরে, ও আমার সাথে কথা কইবি নে? শুধু আমার নিজের নাতনি নয়, ওকে আমি সোনাডোরে গায়ের বড় বাবার উৎসবে কুড়িয়ে পাই।